নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। মাধ্যমিক প্রথম ইউনিট টেস্টের জন্য অলরেডি ইতিহাসের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সাজেশান প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। আজকে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আমি ইতিহাসের, ভূগোলের, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলো দিয়েছি, একটা করে ভিডিও আপলোড করেছি। তো আজকে ইতিহাসের 3 নম্বর ভিডিও তৃতীয় অধ্যায় নিয়ে। এখানে আমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করব। তার সঙ্গে এই প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো পরীক্ষা এসেছিলো সেগুলো তোমরা দেখতে পাবে। মাধ্যমিকের প্রশ্ন যাদের কাছে আছে তোমরা দেখে নিও। এখানে মনে রাখো, ইতিহাসের তৃতীয় অধ্যায়টা এবছরে কিন্তু খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, তোমাদের এবারের পরীক্ষার জন্য। কারণ ইতিহাসের এই অধ্যায় থেকে বড় প্রশ্ন আসার কথা ছিল অনেকগুলো বিদ্রোহ, যেটা এবছর পরীক্ষা আসার কথা ছিল, আসার কথা ইম্পর্টেন্ট ছিল, সেটা আসেনি। তাই তোমাদের এইবারের পরীক্ষায় এই প্রশ্নগুলোর দিক জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, আর মাধ্যমিকে তো অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, সেটা তো আমরা আছি। তো এই পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো পড়বে সেটা আমরা কমপ্লিট আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, দেখে নাও এই প্রশ্নগুলো। আচ্ছা, চলো তৃতীয় অধ্যায়। এই যে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন দেখতে পাচ্ছ আশা করি। তৃতীয় অধ্যায়, তো প্রতিটি প্রশ্ন তুমি দেখতে পারবে। প্রথম প্রশ্ন দিয়েছি, দেখো 2 নম্বরের প্রশ্ন আলোচনা করছি। বিদ্রোহ বিপ্লবের মধ্যে দুটি পার্থক্য। কোল বিদ্রোহের কারণ, ঔপনিবেশিক অরণ্যায়নের উদ্দেশ্য। খুব ভালো প্রশ্ন, এগুলো সব 2 নম্বরের প্রশ্ন। বিদ্রোহ বলতে কী বুঝি? আচ্ছা, ঔপনিবেশিক অরণ্যায়নের উদ্দেশ্য কী ছিল? 5 প্রশ্ন। বিপ্লব বলতে কী বোঝো? 7 প্রশ্ন। পাইক কাদের বলা হয়? 8 প্রশ্ন। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ কেন হয়? খুব ভালো প্রশ্ন। চুয়ার কারা? এই বিদ্রোহের কারণ কী ছিল? গুরুত্ব কী? কোল বিদ্রোহের কারণ কী ছিল? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি বলতে কী বোঝো? চুয়ার ও কোল বিদ্রোহের দুটি পার্থক্য, ইম্পর্টেন্ট। মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? আচ্ছা, পরের প্রশ্ন, তারিক ই মোহাম্মদ দিয়া কি? 16 প্রশ্ন, বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝো? টিকা রাইবে 2 নম্বরে। দামিনী কোহ, ওয়াহাবি আন্দোলন বা ওয়াহাবি কাদের বলা হতো? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, ভালো প্রশ্ন। ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল? আর এবারের পরীক্ষায় প্রশ্ন পড়েছে ফরাজি আন্দোলন ব্যর্থ কেন? তো ফরাজি টপিকটা নিয়ে 2 নম্বরের প্রশ্ন পড়ে গেছে, ফরাজি টপিক নিয়ে 2 নম্বর পড়ার দরকার নেই। এই যে এই প্রশ্নটা পড়েছে 21 দেখ, ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? দেখো, এই সাজেশান থেকেই প্রশ্ন পড়েছে। তো এটা আমার তৈরি সাজেশান, আগের বছরেই সাজেশান। তো সেগুলোর আমি এমনভাবে তৈরি করেছি যে এগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে? এই যে সাজেশান তোমরা দেখতে পাচ্ছ, এগুলো ভালোভাবে পড়লে এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এমনভাবে সমস্ত প্রশ্নের মধ্যে কনক্লুড করা আছে। তো যেগুলো পড়ে যায় সেগুলো আমি পড়তে বারণ করে দিই, বাদ বাকিগুলো পড়তে বলি। এছাড়া নতুন কিছু আপডেট হলে সেটা অবশ্যই আমি মাধ্যমিকের আগে জানিয়ে দেবো। এই পরীক্ষার জন্য তোমরা আপাতত এইগুলো পড়ো। ফরাজি আন্দোলন কি ধর্মীয় আন্দোলন ছিল? ভালো প্রশ্ন। দুদুমিয়া স্মরণীয় কেন ছিল? তাহলে এই ছিল 23টি প্রশ্ন এই অধ্যায়ের 2 প্রশ্ন। আশা করি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগেছে। এবার আসছি 4 প্রশ্ন, সন্ন্যাসী আর ফকির বিদ্রোহ টিকা। দুটো প্রশ্ন আলাদা আলাদা, এই দুটো প্রশ্ন, এই একটা প্রশ্ন খুব ভালো করে পড়ো এবছরের জন্য। সন্ন্যাসী ফকির ইম্পর্টেন্ট। কোল বিদ্রোহ, আচ্ছা টিকা ইম্পর্টেন্ট। ঔপনিবেশিক সরকারের অনলাইন পূরণ করে। নীল বিদ্রোহ বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা, খুব ভালোভাবে। আচ্ছা, ভালোভাবে পড়ো। নীল বিদ্রোহটা খুব ইম্পর্টেন্ট। পাগলাবন্তা বিদ্রোহ নামে কারা পরিচিত? নীল বিদ্রোহ খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। নীল বিদ্রোহটা অ্যাকচুয়ালি আমি বলবো এবারে, তোমার এখানে বলতে আলোচনা করি। আমি অ্যাকচুয়ালি চাইছি না প্রশ্নটা আসলে, প্রশ্নটা দেখে তোমাদেরকে আলোচনা করব। এখানে বলছি নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এর মধ্যে নীল আর সাঁওতাল এত ঠোঁটের আগায় করে যাবে। আমার বিশ্বাস তোমাদের প্রথম ইউনিট টেস্টে হবে নীল সাঁওতালের মধ্যে একটা অবশ্যই কমন পাবে, ইভেন দুটোও কমন পেতে পারো, এমন এত ইম্পর্টেন্ট, ঠিক আছে? নীল বিদ্রোহ টপিকটা নিয়ে যা প্রশ্ন হয় সমস্ত, এই নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনের ভূমিকা, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বা হিন্দু প্যাট্রিয়টের ভূমিকা, খুব ইম্পর্টেন্ট। এই সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল বলতে এসছে, খুব ইম্পর্টেন্ট। নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা। 19 শতকে ভারতের বিভিন্ন কৃষক উপজাতি বিদ্রোহগুলি ব্যর্থ হয়েছিল কেন? ভালো প্রশ্ন। এটা নর্মাল আনকমন টাইপের প্রশ্ন, কিন্তু ইম্পর্টেন্ট। তো এই ছিল তোমাদের 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরে কী করছো? নীল বিদ্রোহ টপিকে যা প্রশ্ন হয় সব করবে। সাঁওতাল বিদ্রোহ টপিকটা ভালোভাবে পড়বে, সন্ন্যাসী ফকিরটা করবে, অনেক ইম্পর্টেন্ট কমন পেয়ে যাবে। এই যে 8 জন্য নীল বিদ্রোহের কারণ আর ফলাফল খুব ভালোভাবে পড়ো। টিকা সন্ন্যাসী ফকির বিদ্রোহ বলতে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? বাংলা ওয়াহাবি আন্দোলন, তার চরিত্র। এটা 2 জন্য ভালোভাবে পড়ো। ওয়াহাবি আন্দোলন বেশি পড়ো দেয় না। তো এই ছিল তৃতীয় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে। তো যারা এর উত্তর কিনতে যাও, হ্যান্ড রিটেন নোট অবশ্যই যোগাযোগ করতে পারো। এই প্রশ্নগুলো তো কিনতে চাইলে বলতে পারো। প্রশ্ন যদি আমি গ্রুপে দিয়ে দিই, তবু কেউ যদি মনে করে আমার কোশ্চেনের PDF কিনতে চায়, সেও বলতে পারো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।